নমস্কার, আমি শুভময় রায় আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স বাই শুভময় রায়। 2024 উচ্চ মাধ্যমিকের ফিজিক্সের মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ আমরা বলেছিলাম 200টা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের করাবো। তার আজ তৃতীয় ক্লাস, আর এই তৃতীয় ক্লাসে আমরা ডিসকাস করব এবিটিএ টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 34 পূর্ব মেদিনীপুরের যে কোশ্চেন পেপার, সেই কোশ্চেন পেপারটা। তো যারা আমার ভিডিওগুলো দেখোনি তাদের আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা প্রথম দুটো এমসিকিউ ক্লাস দেখে নাও। প্রথমটা আমরা বীরভূম জেলা স্কুল এবং দ্বিতীয়টা আমরা প্রিভিয়াস ইয়ার 2022 থেকে আমি করিয়েছি, তোমরা দেখে রাখো। এবং তার সঙ্গে তোমাদের বলি যে আমি ফিজিক্সের টপিক ওয়াইজ তোমাদের সাজেশন ভিডিও দিয়েছি, যারা ওই ভিডিওগুলো দেখোনি তারা চটজলদি দেখে নাও এবং তোমাদের প্রিপারেশনটা একদম টপ মোস্ট করে নাও। তো চলো শুরু করছি আজকে ক্লাস। দেখো তাহলে প্রথম কোশ্চেন কি বলছে, দুটি আধান প্লাস কিউ এবং প্লাস কিউ এর সংযোগ সরলরেখার মধ্যবিন্দুতে একটি কিউ চার্জকে রাখা হলো। ঠিক আছে, তা দুটো প্লাস কিউ চার্জ আছে, ধরো পয়েন্টের নাম দিলাম এবি পয়েন্ট। এবার এদের ঠিক মাঝের বিন্দু সিতে আমরা আরেকটা কিউ চার্জকে রেখেছি। বলছে যে এই কিউ চার্জের মান কত হলে এই সিস্টেমটা সাম্যাবস্থায় থাকবে। চারটে অপশন দেওয়া আছে এবং প্রত্যেকটাই নেগেটিভ। ফার্স্ট অপশন হচ্ছে মাইনাস কিউ, অপশন বি হচ্ছে মাইনাস কিউ বাই 2, অপশন সি হচ্ছে মাইনাস কিউ বাই 3, অপশন ডি হচ্ছে মাইনাস কিউ বাই 4। দেখো তাহলে অবশ্যই চার্জটা হবে কিন্তু মাইনাস, কারণ মাইনাস যদি না হয় তাহলে কি হবে না, যেহেতু দুটোই পজিটিভ চার্জ তাহলে পরস্পর বিকর্ষণ করছে। তাহলে যদি তাদেরকে এক জায়গায় রাখতে হয়, যদি সাম্যাবস্থায় রাখতে হয়, তো অবশ্যই এই চার্জটা হতে হবে কি নেগেটিভ চার্জ। তবে কি হবে না, এই নেগেটিভ চার্জটা এই দুটোকে আকর্ষণ করে রাখবে। ওকে, এবার দেখো ব্যাপারটা কি হয় না, আমরা ধরলাম যে এই প্লাস কিউ চার্জ দুটির মধ্যে ডিস্টেন্স ধরলাম কত এক্স। ওকে, তাহলে যেহেতু এই চার্জটা মাঝে আছে তাহলে এই ডিস্টেন্সগুলো কত হবে x/2 করে হবে, অর্থাৎ এসি সিবি এগুলো হবে x/2। এবার দেখো সাম্যাবস্থানের শর্তটা কি হবে, তাহলে এই প্লাস কিউ চার্জটা এতে অবস্থিত যে প্লাস কিউ চার্জ বিতে অবস্থিত প্লাস কিউ চার্জের উপর যে বিকর্ষণ বল দেবে তার মান কত হবে না 1/4πε0 কিউ ইন্টু কিউ বাই দূরত্বের স্কোয়ার সমান কি হয়ে যাবে না, এই মাইনাস কিউ চার্জটা বিতে অবস্থিত প্লাস কিউ চার্জকে যে তোমার আকর্ষণ বল দেবে তার সঙ্গে সমান, অর্থাৎ তার মান কি হবে না 1/4πε0 কিউ ইন্টু কিউ বাই হবে x/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তুমি বলো স্যার যে স্যার এখানে নেগেটিভ কেন দিলাম না? আরে ভাই এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এর ইলেকট্রিক ফিল্ডের কি না নেগেটিভ চার্জটা ডাইরেকশনটাকে কি করছে, চেঞ্জ করছে। মানে এখানে যে পজিটিভ চার্জটা এই পজিটিভ চার্জের উপর যে বলটা দিচ্ছে তার দিক কি হচ্ছে বাইরের দিকে বিকর্ষণ বল, আর এই নেগেটিভ চার্জটা এই চার্জের উপর যে তোমার আকর্ষণ বল দিচ্ছে তার ডাইরেকশন কোন দিকে না ভেতর দিকে। এবার এই দুটো বলের মান এই বিন্দুতে কি হয়ে যাচ্ছে না সমান হয়ে যাচ্ছে এবং বিপরীতমুখী হয়ে যাচ্ছে, যার জন্য কি হয়ে যাচ্ছে না সিস্টেমটা সাম্যাবস্থায় থাকছে। তো দেখো তাই আমরা এখানে নেগেটিভ সাইন দিচ্ছি না, নেগেটিভ সাইনের জন্য কি ডাইরেকশনটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো তো এগুলো গেল কেটে, তো কিউ গেল কেটে, তাহলে এবার কি হয়ে যাবে দেখো, তাহলে বাই হলো 4, তাহলে দেখো কি হয়ে যাচ্ছে কাটলো, তাহলে 4q ইজিক্যাল টু স্মল কিউ, তাহলে কিউ ইজিক্যাল টু কি কিউ বাই 4। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হয়ে যাবে নেগেটিভ কিউ বাই 4। তাহলে অ্যান্সার উইল বি অপশন ডি। দেখো দ্বিতীয় প্রশ্ন বলছে সমান ধারকত্বের চারটি ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য ধারকত্ব হয় C1। দেখো এখানে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয় না 1/C1 ইজিক্যাল টু হবে 1/C প্লাস 1/C প্লাস 1/C প্লাস 1/C। তাহলে 1/C1 ইজিক্যাল টু কি হয়ে গেল না 4/C। তাহলে C1 ইকুয়াল টু হবে কি না C/4 হয়ে যাবে, এটা তাহলে হচ্ছে কি C/4। ওকে, আর বলেছে তাদের সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য ধারকত্ব হয় C2। তাহলে সেক্ষেত্রে C2 ভ্যালু কত হবে না C2 ইজিক্যাল টু হবে C প্লাস C প্লাস C প্লাস C, অর্থাৎ C2 ভ্যালু হবে কি 4C। এবার আমাদের কি বার করতে হবে না আমাদের বের করতে হবে C1/C2। তাহলে C1/C2 ইজিক্যাল টু কি হবে না C/4/4C। তার মানে দেখো কি হয়ে যাচ্ছে না এটা হয়ে যাচ্ছে C/16C, কেটে গেল, তাহলে 1/16। একবার দেখে নাও, তাহলে অপশন উইল বি অপশন বি। দেখো এবার 3 নম্বর প্রশ্ন বলছে একটি হুইটস্টোন ব্রিজের চারটি বাহু রোধ হচ্ছে 1 ওহম, 3 ওহম, 2 ওহম এবং 6 ওহম এবং গ্যালভানোমিটারের রোধ হচ্ছে 1000 ওহম। তাহলে সমবায়টির তুল্য রোধ কত হবে? দেখো ব্যাপারটা হচ্ছে কি যে হুইটস্টোন ব্রিজের ছবিটা একবার আঁকছি আমরা, দেখো তোমরা একবার দেখে নাও। দেখো তো হুইটস্টোন ব্রিজ কেমন দেখতে হয়,
তো এই যে রোধটাকে বলা হচ্ছে পি, এটা কিউ, এটা হচ্ছে আর এবং এটা হচ্ছে এস। তো এখানে পি কত 1 ওম, কিউ কত 3 ওম, আর কত 2 ওম, এস কত 6 ওম। দেখো যদি আমরা পি বাই কিউ করি তাহলে কত পাচ্ছি 1 বাই পাচ্ছি 3, আর আর বাই যদি আমরা এস করি তাহলে কত পাচ্ছি 2/6 মানে 1/3। তার মানে এখানে কি না পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হয়ে আছে, মানে এই হুইস্টন ব্রিজটি সাম্যাবস্থায় আছে। তার মানে যখন সাম্যাবস্থায় থাকে তখন কি এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কিন্তু কোনো কারেন্ট ফ্লো হয় না, তার মানে গ্যালভানোমিটার থাকা না থাকা সমান। ঠিক আছে, তাহলে এটা হলো তোমাদের কিন্তু তার তুল্য সার্কিট। তাহলে এবার তোমরা দেখো যে এবার কি বুঝছো, যদি ধরো এটা এ বিন্দু এটা বি বিন্দু, তাহলে এ বি বিন্দুর মধ্যে কি 1 আর 3 কি আছে শ্রেণীতে আছে, তাহলে 1 আর 3 শ্রেণী মানে কত, তাহলে 1 + 3 তাহলে হবে কত 4 ওম। আচ্ছা, আর নিচে 2 আর 6 এই দুটো কি আছে না শ্রেণীতে আছে, তার মানে যে 8 ওম। এবারে উপরে থাকবে 4 ওম, নিচে থাকবে 8 ওম, মানে দেখতে হবে এরকম, দেখতে হবে এরকম। ঠিক আছে, এটা হবে কত 4 ওম, এটা হবে 8 ওম, এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট, তাহলে 4 ওম আর 8 ওম তাহলে তোমার কি আছে না তোমার সমান্তরাল সমবায়ে আছে। তাহলে তুল্য রোধ কি হয়ে যাবে না 4 ইন্টু হয়ে যাবে 8 বাই হয়ে যাবে 4 + 8, তাহলে অ্যান্সার উইল বি দেখো 32/12, তার মানে এটা অ্যান্সার হবে 2.666 করে চলতেই থাকবে। তাহলে অ্যান্সার উইল বি অপশন ডি, অ্যান্সার উইল বি অপশন ডি। এবার 4 নম্বর প্রশ্ন কি বলছে, এল দৈর্ঘ্যের একটি ইস্পাতের তারের চৌম্বক ভ্রামক হচ্ছে এম। এবার এটিকে একটি অর্ধবৃত্তাকার চাপে বাঁকানো হলো এবং নতুন চৌম্বক ভ্রামক কত হবে, 4টে অপশন দেওয়া আছে। তো দেখো এল দৈর্ঘ্যের ইস্পাতের চৌম্বক এম, তো ধরো যদি ধরলাম এই ইস্পাতটির দৈর্ঘ্য হচ্ছে এল, এল হচ্ছে দৈর্ঘ্য, তার মানে এর মেরু শক্তি কত হবে, একদিকে হবে কি কিউ এম, একদিকে হবে কি মাইনাস কিউ এম, এটা কি এর মেরু শক্তি। তাহলে চৌম্বক ভ্রামক এম ইকুয়াল টু কি হবে না মেরু শক্তি ইন্টু দূরত্ব, অর্থাৎ কিউ এম ইন্টু এল। এবার এটাকে বাকিয়ে একটা অর্ধবৃত্তাকার শেপ দেওয়া হয়েছে। ঠিক আছে, তার মানে এখানে চলে যাবে তোমার কি প্লাস কিউ এম, আর এখানে চলে আসবে কি মাইনাস কিউ এম, এবং এই দুটোর মধ্যে দূরত্ব কি হবে না এই অর্ধবৃত্তটার ব্যাস হবে কি 2r। তাহলে এখানে দেখো আমরা কি পাচ্ছি না যেহেতু এলটাকে বাকিয়েই এই শেপটা দেওয়া হয়েছে, তাই আমরা বলতে পারি যে এল ইকুয়াল টু কি পাই ইন্টু আর, পাই ইন্টু আর। তাহলে আর ইকুয়াল টু কি না এল বাই পাই, এল বাই পাই। তাহলে এবার আমরা কি পাচ্ছি দেখো, তাহলে এক্ষেত্রে যে নতুন যে শেপটা পেলাম সেক্ষেত্রে চৌম্বক ভ্রামক কত হবে, যদি আমরা ধরি এম ড্যাশ, এম ড্যাশ ইকুয়াল টু কি হবে না কিউ এম ইন্টু কি হবে 2r, ইন্টু হবে 2r। তাহলে এবার আমরা কি করব, এই আর এর জায়গায় ভ্যালুটা পুট করে দেবো, তাহলে 2 ইন্টু আর কত এল বাই পাই। দেখো কি হয়ে যাচ্ছে 2/পাই ইন্টু হচ্ছে কি কিউ এম ইন্টু এল, আর কিউ এম ইন্টু এল মানে কি না ক্যাপিটাল এম, তাহলে হয়ে গেল সরি এটা হচ্ছে পাই, তাহলে কত হয়ে যাচ্ছে না 2m বাই হয়ে যাচ্ছে কি পাই। তাহলে অ্যান্সার উইল বি অপশন সি। দেখো এবার দেখে নেবো আমরা 5 নম্বর কোশ্চেন, কোন স্থানের বিনতি কোণ 60 ডিগ্রি, তাহলে ওই স্থানের ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক এবং উল্লম্ব উপাংশের অনুপাত কত হবে। দেখো অনুভূমিক মানে হচ্ছে কি বিএইচ আর উল্লম্ব মানে কি বিভি, তাহলে বিএইচ মানে কি না বি কস থিটা, আর বিভি মানে হচ্ছে কি বি সাইন থিটা, তাহলে বিভি গেল কেটে, তাহলে কস থিটা মানে কত কস 60 ডিগ্রি আর সাইন 60 ডিগ্রি, কস 60 মান কত হয় না 1/2, সাইন 60 মান কত হয় √3/2, তার মানে কত হয়ে যাবে 1/2 ইন্টু 2/√3 যাবে কেটে, তাহলে 1/√3, তাহলে অ্যান্সার উইল বি অপশন বি। দেখো এবার 6 নম্বর কোশ্চেন কি বলছে, এলসিআর তড়িৎ বর্তনীতে অনুনাদে ক্ষমতা গুণাঙ্ক কত। অনুনাদ মানে কি, অনুনাদ মানে হচ্ছে দেখো এলসিআর যে বর্তনী সে এলসিআর বর্তনী বাধা এক্স ইকুয়াল টু কি হয় না √r² প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc তার হোল স্কোয়ার। যখন কি হবে না ওমেগা এল ইকুয়াল টু হবে 1/ωc, এখানে ওমেগা এল মানে কি ইন্ডাক্টরের জন্য বাধা, ওমেগা 1/ωc মানে কি ক্যাপাসিটরের জন্য বাধা। তো তখন কি হবে না এক্সটা হয়ে যাবে কি না r² প্লাস 0 শুধু হবে আর, অর্থাৎ যখন ঘটবে অনুনাদ তখন এলসিআর বর্তনীটা শুধুমাত্র রোধকযুক্ত একটি বর্তনীর মতন কি করবে বিহেভ করবে, এবং সেই মুহূর্তে কি হবে না বর্তনীর বাধা হবে সবথেকে কম এবং বর্তনীর মধ্য দিয়ে যে কারেন্টের যে প্রবাহটা হবে কি ম্যাক্সিমাম, সেটাকে বলেছে অনুনাদ বা রেজোনেন্স। এবার আমরা দেখব যে ক্ষমতা গুণাঙ্ক জিনিসটা কি। ক্ষমতা গুণাঙ্ক মানে হচ্ছে পি অ্যাভারেজ বাই পি আরএমএস ইকুয়াল টু হয় cos ফাই। এবার
যেহেতু এটা কি অনুনাদ এবং সার্কিটটা শুধুমাত্র রোধকযুক্ত বর্তনীর মতো বিহেভ করছে, তাই ফাইয়ের ভ্যালু কত হবে 0 ডিগ্রি। কারণ শুধু রোধকযুক্ত বর্তনীতে কারেন্ট এবং ভোল্টেজ কি থাকে, সেম ফেজে থাকে বা সেম দশায় থাকে, তাহলে ফাইটা হবে 0 ডিগ্রি। তার মানে অ্যান্সারটা কত হয়ে যাবে না cos 0 ডিগ্রি, যার মান হচ্ছে 1। তাহলে দেখো কোনটা মিলছে, তাহলে অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। বলছে কোন এককটি ক্ষমতার একক? তোমাদের টেস্ট পেপারে উত্তর দেওয়া আছে এটা ওয়াট ঘন্টা। মনে রাখবে ওয়াট ঘন্টা কিন্তু ক্ষমতার ইউনিট হয় না, এটা হচ্ছে তড়িৎ শক্তির একক, এটা তড়িৎ ক্ষমতা একক নয়। তাহলে এই উত্তরটা কিন্তু ভুল। উত্তর কোনটা হবে অ্যাম্পিয়ার স্কোয়ার ওহম। কারণ আমরা জানি ক্ষমতা পি ইকুয়াল টু কি হয়, ভাই হয়, পি ইকুয়াল টু ভাই। আবার পি ইকুয়াল আমরা লিখতে পারি আই স্কোয়ার আরও আমরা লিখতে পারি, পি ইকুয়াল টু কি আই স্কোয়ার আর। তাহলে আই মানে কি অ্যাম্পিয়ার, তাহলে অ্যাম্পিয়ার স্কোয়ার, আর আর মানে কি ওহম। তাহলে অ্যাম্পিয়ার স্কোয়ার ওহম হবে তড়িৎ ক্ষমতার একক। এমনিতে কি হয় না ওয়াট বলো বা বলো কিলো ওয়াট বা তোমার কি মেগা ওয়াট, এগুলো হচ্ছে তোমার তড়িৎ ক্ষমতার একক। অ্যাম্পিয়ার স্কোয়ার ওম ইউজ করা হয় না, কিন্তু এই অপশন অনুযায়ী অ্যান্সার হবে অ্যাম্পিয়ার স্কোয়ার ওম। তা বলছে অপশন 8 নিচের কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? দেখো আমরা কি জানি বিটা হচ্ছে কি, বিটা কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়, কারণ আলফা বিটা গামার মধ্যে গামাটাই কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ, বিটা নয়। বাকি মহাজাগতিক রশ্মি বলো, গামা বলো, এক্স বলো, সবই কিন্তু এগুলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এই কোশ্চেনটা তোমাদের এবিটি টেস্ট পেপারে ভুল দেওয়া আছে, √3 পরিসরাঙ্ক না দিয়ে এটা 3 পরিসরাঙ্ক দেওয়া আছে, এই জায়গাটা ঠিক করবে। এটা হবে √3 হবে না। তা √3 পরিসরাঙ্ক বিশিষ্ট একটি প্রিজমের প্রতিসারক কোণ তার ন্যূনতম চ্যুতিকোণের সঙ্গে সমান। তার মানে পরিসারক কোণ এ হচ্ছে ডেল্টা এম। বলছে প্রতিসারক কোণের মান কত হবে? দেখো আমরা একটা ফর্মুলা জানি যে মিউ ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2 বাই হয় কি সাইন এ বাই 2। এবার যদি দুটো ইকুয়াল হয় তাহলে আমরা কি লিখতে পারি না সাইন এ প্লাস এ বাই 2 বাই সাইন হয়ে যাচ্ছে এ বাই 2। তাহলে মিউ ইকুয়াল টু হয়ে যাচ্ছে সাইন এ বাই সাইন এ বাই 2। এবার সাইন এটাকে আমরা সাইন 2 থিটা ফর্ম ভাঙতে পারি যে 2 সাইন থিটা কস থিটা। তাহলে 2 সাইন থিটা তাহলে কত হবে এ বাই 2 হবে, ইন্টু কস হবে এ বাই 2 বাই হয়ে যাবে সাইন এ বাই 2। দেখো সাইন এ বাই 2 সাইন কাটলো, তার মানে আমরা কি পেলাম 2 cos a বাই 2। এবার দেখো মিউ এর মান দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি যে 2 cos a বাই 2 ইকুয়াল টু কি √3। তাহলে cos a বাই 2 ইকুয়াল টু √3 বাই 2। তাহলে cos a বাই 2 ইকুয়াল হয়ে আছে কত cos 30 ডিগ্রি। তাহলে a বাই 2 ইকুয়াল টু 30 ডিগ্রি, তার মানে a কত হয়ে যাবে 60 ডিগ্রি। তাহলে অ্যান্সার উইল বি অপশন এ। দেখো এবার হচ্ছে 10 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা মনে রাখবে, এটার যে অপশনটাও ভুল ছিল, ফার্স্ট অপশনটা ভুল ছিল এবং এর উত্তরটাও তোমাদের এবিটিতে ভুল দেওয়া আছে। দেখে নাও সঠিকটা কি হবে। তো বলছে 9:16 তীব্রতার দুটি তরঙ্গ ব্যতিচার সৃষ্টি করে, ওই ব্যতিচার ঝালরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত কি হবে? দেখো সর্বোচ্চ তীব্রতা বাই সর্বনিম্ন তীব্রতা, তাহলে কি হয় সর্বোচ্চ তীব্রতা কি হয় √I1 প্লাস √I2 তার হয় হোল স্কোয়ার, আর এটা হয় √I1 মাইনাস √I2 তার হয় হোল স্কোয়ার। তাহলে I1 কত না 9, তাহলে √9 প্লাস √16 তার হলো হোল স্কোয়ার। নিচে কি হলো √9 মাইনাস √16 তার হোল স্কোয়ার, তার মানে হলো কি 3 প্লাস 4 তার হোল স্কোয়ার, আর নিচে হলো 3 মাইনাস 4 তার হোল স্কোয়ার। তার মানে 7 স্কোয়ার বাই মাইনাস 1 স্কোয়ার ইকুয়াল টু হলো 49/1। তার মানে I max ইস টু I min ইকুয়াল টু হয়ে গেল 14:1। তাহলে অ্যান্সার উইল বি অপশন এ। এবার যদি তোমাদের বলতো তীব্রতা না দিয়ে যদি বলতো বিস্তারের অনুপাত, যদি বলতো বিস্তার অনুপাত, তাহলে মনে রাখবে সেক্ষেত্রে বিস্তারের অনুপাত হতো, বিস্তার অনুপাত মানে বলতো এ ম্যাক্সিমাম ইস টু এ মিনিমাম। যদি বলতো সেক্ষেত্রে কি হতো না সেটা হতো তোমার √49:1, সেক্ষেত্রে হতো 7:1। ওকে, কিন্তু যেহেতু তীব্রতা অনুপাত তাই অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে আলোক তড়িৎ ক্রিয়ায় অর্থাৎ ফটো ইলেকট্রিক ইফেক্ট কোয়ান্টামের কোশ্চেন, নিঃসৃত ইলেকট্রন সংখ্যা মানে যে ইলেকট্রনটা যেগুলো বেরিয়ে আসছে মানে ফটো ইলেকট্রনের সংখ্যাটা কোনটির সমানুপাতিক অর্থাৎ কোনটির সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। দেখো যে ইলেকট্রন বেরিয়ে আসছে মানে কি, যত ইলেকট্রন বেরিয়ে আসবে ফোটো কারেন্টটা বাড়বে, আর ফোটো কারেন্ট বা
ফটো ইলেকট্রিক ইফেক্টের যে কারেন্টটা সেটা কি সরাসরি নির্ভর করে ইন্টেন্সিটি বা তীব্রতার উপর, তাই অ্যান্সার হবে কি প্রাবল্য বা তীব্রতা। প্রাবল্য বোঝাতে তীব্রতাকেই কিন্তু বোঝানো হচ্ছে। কম্পাঙ্ক কি না নির্ভর করে ফটোইলেকট্রিক ইফেক্ট শুরু হবে কি হবে না, বা তোমার সূচনা কম্পাঙ্ক, নিবৃত্তি বিভব, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি সেইগুলো। কিন্তু ইলেকট্রন সংখ্যা বা ফটো কারেন্ট সেটা ডিপেন্ড করবে প্রাবল্যের উপর। আর তরঙ্গ দৈর্ঘ্য হবে না, আর অপশন ডিও হবে না, অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এবার দেখো কি বলছে বিটা, বলছে হাইড্রোজেন পরমাণুর প্রথম উত্তেজিত স্তরে শক্তির পরিমাণ 3.4 ইভি, তাহলে ওই স্তরে স্থিতিশক্তির মান কত? মনে রাখবে স্থিতিশক্তির মান কি হয় না, যে মানটা দেওয়া থাকবে গিভেন মান তার ডবল, অর্থাৎ হয়ে যাবে 6.8 ইভি। তাহলে অ্যান্সার ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দেখো লাস্ট দুটো প্রশ্ন খুবই সহজ ছিল। বলছি সার্বজনীন গেট কোনগুলি? তুমি দেখেই বুঝতে পারছো অপশন ডি হবে অ্যান্সার, ন্যান্ড এবং নট। আর 14 নম্বর কোশ্চেন বলছে যে প্রক্রিয়ায় বাহক তরঙ্গের বিস্তার সংকেত, যেটা বাহক তরঙ্গ মানে যে তরঙ্গটা ওই যে তথ্যটাকে নিয়ে যাচ্ছে তার সংকেত তরঙ্গের তাৎক্ষণিক বিস্তার সঙ্গে সমানুপাতিক, তাকে বলা হয় বিস্তার মডুলেশন বা অ্যাম্পলিটিউড মডুলেশন। মনে রাখবে অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তো আজ ক্লাসটি এই অবধি থাকলো, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। ভালো করে পড়াশোনা করো এবং সুস্থ থেকো।